নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা রাত থেকেই শুরু করলাম। সন্ধ্যের পর চা খেয়ে দিয়ে তারপর একটু বাইরে গেলাম। আসলে কয়েকটা সবজি আনবো, আর মাঝে মাঝে নিজে হাতে বাজার করতে ভীষণ ভালো লাগে। তবে বাজার বলতে তেমন কিছু না, কয়েকটা সবজি একটু দরকার, এগুলোই নিয়ে আসলাম। আসলে আজকে আমাদের এখানে সারাদিন গ্যাস নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গ্যাস নেই, কখন যে চলে গিয়েছে জানি না। তবে পরে শুনলাম যে অনেক সকালেই গ্যাস চলে গিয়েছে, আর আসবে কালকে সকাল 8টায়। তো বাইরে গিয়ে দুটো ফুলকপি, একটা গাজর, বরবটি, ধনেপাতা এগুলোই নিয়ে আসলাম, আর একটা পেঁপেও নিয়ে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম গ্যাস নেই, তখন রাইস কুকার বের করে রাইস কুকারেই চা বানিয়ে খেলাম। দুপুরের জন্য পেঁপে আলু ভর্তা ভাত রান্না করলাম রাইস কুকারে। তারপর সন্ধেবেলা একটু চা বানালাম, আর মুনকেও নুডলস রান্না করে দিয়েছি রাইস কুকারে। সন্ধেবেলা খাবার জন্য একটু চা বানালাম রাইস কুকারে, আর রাতের বেলা একটু সবজি খিচুড়ি রান্না করব। আসলে গ্যাস, কারেন্ট এগুলো ছাড়া কোনো মতেই জীবন চলে না। শহরের জীবনে এগুলোর ভীষণ দরকার। গ্রামে যদিও বা এগুলোর বিকল্প কোনো ব্যবস্থা আছে, কারণ সবারই মাটির চুলা থাকে, আর জল না থাকলেও টিউবওয়েল থাকে। তবে শহরে আসলে এগুলো ছাড়া একদমই চলে না। তো এবার আমি সবজি খিচুড়িটা রান্না করে নিয়েছি, একদম নরম করে সবজি খিচুড়ি রান্না করেছি। অনেক দিন পরে একটু নরম করে রান্না করা হলো। সব সময় আসলে ঝরঝরে খিচুড়িটাই খাওয়া হয়। আর আপনাদের দাদা বলেছে একদম হলুদ কম দিয়ে সাদা সাদা করে সবজি খিচুড়ি নরম করে রান্না করতে। এজন্যই সব সবজি দিয়ে, ফুলকপি আর বরবটি দিয়ে, গোল আলুও দিয়েছি, এগুলো দিয়েই খিচুড়িটা বসিয়ে রান্না করে নিয়েছি। তো রাতের বেলায় জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এবার পরের দিন সকালবেলা, কালকে যেহেতু তেমন কিছুই রান্নাবান্না আসলে সারাদিনে করা হয়নি, কালকের দিনটা অনেক কষ্টই হয়েছে। তবে আজকে সকালবেলায় রান্নাবান্না শুরু করে দিলাম। কালকে সবজির সাথে বেগুনও কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে কালো কালো, একটু লম্বা, একটু মোটা, খুব সুন্দর বেগুন পাওয়া যায়। এই বেগুনগুলো ভাজি খেতে ভীষণ ভালো লাগে, তবে এখনও এই বেগুনগুলো ওঠেনি। এই জন্য এই সবুজ বেগুনগুলোই নিয়ে এসেছি। তবে বেগুনগুলো খেতে ভীষণ ভালো ছিল। আর ধনেপাতা রেডি করে নিয়েছি, মনের জন্য একটু ঝাল ছাড়া ধনিয়া পাতা ভর্তা করে দিব, কারণ মন ধনিয়া পাতা ভর্তা খেতে ভীষণ পছন্দ করে। তবে এখানে আস্ত মরিচ দিইনি, অল্প একটু ভেঙে মরিচ দিয়ে দিয়েছি। আসলে বেশি ঝাল হলে মন খেতে পারে না, এই জন্য খুব অল্প ঝাল দিয়ে মরিচটা বেটে নিয়েছি। আর ফ্রিজে ডাউল বাটা ছিল, সেই ডাউল থেকে কয়েকটা বড়াও ভেজে নিয়েছি। এবার সকালবেলা এই ভাত নাস্তা হবে আজকে। বেগুন ভাজা, ধনেপাতা ভর্তা আর গরম গরম ডাউলের বড়া, এই দিয়েই সকালের নাস্তা করে নিয়েছি। এখন বাজে প্রায় 11টার মতো। 11টার সময় আমরা সকালের নাস্তা খেলাম। আসলে যেদিন ভাতটা খাওয়া হয় সেদিন একটু দেরি করেই খাওয়া হয়, কারণ অত সকালবেলা ভাত খেতে ভালো লাগে না। তো এবার সকালের নাস্তা তো হলো, এবার দুপুরের জন্য রান্না করব। আজকে একটা তরকারি রান্না করব, নওলা মাছ। নওলা মাছগুলো আমি খুব ভালো করে একদম কড়া করে ভেজে তারপর রান্নাটা করব, ভুনা ভুনা করে রান্না করব। এই মাছগুলো আসলে খেতে ভীষণ ভালো, তবে ভাজতে গেলে ভেঙে যায়। মাঝে মাঝে আস্তই থাকে, তবে বেশিরভাগ সময় রান্না করতে গেলে যখন ভাজতে যাই অনেক সময় ভেঙে যায়। এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে। পেঁয়াজ কুচিটাও অল্প করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাপাতি দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে তারপর রান্নাটা করব। আসলে নতুন জলে যখন, আষাঢ় শ্রাবণ মাসে নতুন জলে এই মাছগুলো যখন ওঠে, তখন এই মাছগুলো রান্না করলে এর স্বাদ ভোলার নয়। আসলে
কেটে না, কেটে টুকরো করে না, আস্ত আস্ত মাছগুলো যেগুলো থাকে, খুব বড়ও না ছোটও না, আস্ত রান্না করা যায়। এই মাছগুলো পেঁয়াজ বাটা দিয়ে ভুনা ভুনা করলে, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে আসলে এক তরকারিতেই খাওয়া হয়ে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই মাছ। তবে এই মাছগুলো একটু বড় হলে কেটে টুকরো করলে আসলে কাঁটায় ভরা, খেতে তেমন একটা ভালো লাগে না। তবে এবারের মাছগুলো অনেক ভালো ছিল। মাছের মধ্যে আসলে টেস্ট ছিল। অনেক সময় মাছ আনলে ভিতরে কেমন যেন, খেতে তেমন একটা ভালো লাগে না। তবে এবারের মাছগুলো আসলে খাওয়ার সময় ভীষণ ভালো লেগেছে। তো এবার কাঁচামরিচ দিয়ে দিলাম আমি 3-4টি। আমার মশলাটা কষানো হয়েও গিয়েছে। দিয়ে দিব ঝোলের জন্যে জল। খুব বেশি জল দিব না, অল্প দিয়ে তারপর নেড়েচেড়ে মাছগুলো দিয়ে দিব আর শুকনো শুকনো করে রান্নাটা করব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এবার মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। 2 পিস মাছ আমার একটু ভেঙেও গিয়েছে। তারপরও রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, খেতে ভীষণ ভালো লেগেছে। আপনাদের দাদা তো কখনোই কোনো খাবার দাবার খেয়ে প্রশংসা করে না, তবে ভালো হলে ভালো মতো খেয়ে নেয়, কিন্তু খারাপ হলেও তেমন বলে না। আজকে আসলে মাছগুলো খেয়ে বলল যে রান্নাটাও ভীষণ ভালো হয়েছে আর মাছগুলো অনেক টেস্টি। আসলে মাছ ভালো হলে রান্না এমনিতেই ভালো হয়ে যায়। তো এবার আমার রান্নাটা প্রায় শেষ। তবে ধনিয়া পাতা কুচি দিতে পারিনি, কারণ যেটুকু ধনিয়া পাতা কুচি ছিল সেটুকু দিয়ে একটু মরিচ বেটে নিয়েছিলাম মনের জন্য, আর আমার মনেও ছিল না, তাহলে একটু রেখে দিতাম। তো এবার আমার রান্নাটা শেষ। এবার স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু ছাদে। ছাদে এসে দেখি অনেক ফুল ফুটেছে। আসলে এখন তো শীতের দিন, শীত যদিও না পড়েছে, তারপরও স্নান করার পর, খাওয়া দাওয়া করার পর একটু ছাদে গেলে ভীষণ ভালো লাগে। ছাদের এই মিষ্টি রোদটা ভীষণ ভালো লাগে। তবে রোদে এখনও বেশিক্ষণ থাকা যায় না, কারণ এখনও তেমন শীত পড়েনি। এগুলো কি ফুল আসলে জানি না, তবে এটা হলো আমার আলু শাকের ফুল। দেখতে ভীষণ ভালো লেগেছে ফুলগুলো। এর আগে আগের বাসায় যে আলু শাক বুনেছিলাম সেই ফুলগুলো ছিল অন্য, আর আজকের ফুলগুলো দেখতে অন্যরকম। ওই আলুটা ছিল আসলে লাল আলু, আর আজকে যে ফুলটা দেখালাম এটা হচ্ছে সাদা আলুর ফুল। আর আমার রঙ্গন গাছেও একটু একটু করে কলি আসতে শুরু করেছে। সামনে আশা করি অনেক ফুল ফুটবে। আর অনেকটা রেন লিলিও ফুটেছে। কয়েকদিন ধরে বেশ রেন লিলি ফুটছে। যেদিনই ছাদে আসি সেই দিনই আসলে রেন লিলিগুলো ভিডিও করে নেই। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ। প্রতিদিনই দেখি অনেকগুলো করে ফুল ফোটে। এখানে 2 রকমের রেন লিলি আছে, সাদা আর এটা যে কি কালার, মেরুন কালার। তবে হলুদ কালারটাও মাঝে মাঝে ফোটে। তো এবার সন্ধ্যের পর একটু পেঁপে কেটে নিলাম। এখনও চা খাওয়া হয়নি, ভাবলাম যে একটু পেঁপেটা কেটে মনকেও দিই, আমিও খাই, তারপর চা বানাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।